হ্যালো, আমার আজকের রেসিপি হচ্ছে পাঁচফোড়নের 5 রকমের তরকারি। তো এটা হচ্ছে টিপিক্যাল বাঙালি রেসিপি। তো এটা আমি দেখাচ্ছি যে নানা রকম সবজি যেমন নিয়েছি পটল, আলু, ঝিঙে, কুমড়ো, তারপরে থোড় মানে বেনানা স্টেম যেটাকে বলে, আর শাক হচ্ছে গিয়ে ওই শাকের ডাঁটা, সবুজ যে শাক থাকে সেই শাকের ডাঁটা, আর তার সঙ্গে আমি একটু বাদাম ভেজা রেখে দিয়েছি। আচ্ছা, আমি এবার যেটা এবার স্টার্ট করছি। আগে কিন্তু বড়িগুলো ভেজে নেব। এটা সর্ষের তেল দিয়ে রান্না হবে। আগে বড়িগুলোকে ভেজে তুলে নেব, নিয়ে এবার এতে সেম তেলটাতেই আমি এবার শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন মানে সর্ষে, মৌরি, কালো জিরে আর মেথি আর রাঁধুনি, এই 5 ফোড়ন দিয়ে আমাদের যে বাঙালি 5 ফোড়ন সেটা দেব। দিয়ে এই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপরেতে কী করব, আস্তে আস্তে যেগুলো হার্ড সবজি মানে আলু, পটল, এগুলো যেমন শক্ত সবজি, এগুলো আগে ভাজবো। এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এরপরেতে আস্তে আস্তে ভেজে এটার সঙ্গে যে একটু নরম নরম হবে তখন এখানে পটল তারপরে এতে দিয়ে দেবো। আচ্ছা, আদাটাও এই সময়তে আমি আদাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা প্রায় 1 চামচ মতন আদা বাটা, আর এই সবজিগুলো দিয়ে দিলাম। পটলটা দিয়ে সবজিটা ভাজতে এরপরে যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়বো, আর এর সঙ্গে নেড়ে এটাকে যেই একটু দেখবো একটু নরম নরম হয়ে এসছে তখন বাকি সবজিগুলো দেব। আচ্ছা, এই থোড়টাকে কিন্তু আগে থেকে একটু কেটে ডুমো করে কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ওটা কালো না হয়। আচ্ছা, এবার থোড়গুলোর থেকে কী করব, জল চিপে থোড়গুলোকে দিয়ে দিলাম, থোড়ের টুকরোগুলোকে দিয়ে এবার বাকি সবজিগুলোকে দেবো। যেমন এই যে শাকের ডাঁটাটা কেটে রেখেছি, বরবটি, তারপরে এতে এই ঝিঙে, কুমড়ো, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এগুলোকে নাড়তে থাকবো। নাড়তে যখন এটা একটু বেশ নরম হয়ে জল বেরোতে থাকবে তখন এটাতে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। ব্যাস, এইভাবে। এটা খুব একটা বেশি রেসিপি নয়, মানে অনেকক্ষণ কিছু ধরে রাঁধতে হবে না। এটা হালকা রান্না। এটা এমনি ভাতের সাথেও খাওয়া যায়, তারপর এমনি রাত্রিরে রুটির সাথেও খাওয়া যায়, সব রকমভাবেই খাওয়া যায়। তো এটাতে হচ্ছে গিয়ে একটুখানি জল দিয়ে ওটাকে নরম হতে দেবো। আচ্ছা, আমি হচ্ছি আত্রেই ফ্রম আত্রেইস কিউজিন। তো আজকের আমার রেসিপিটা ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি, নিউ ভিউয়ার্স, তারা প্লিজ সাবস্ক্রাইব, অ্যান্ড ভালো লাগলে নিশ্চয়ই এটাকে লাইক দেবে। আচ্ছা, এটাতে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হয়ে যখন সেদ্ধ হয়ে আসলো এরপরেতে কী করব, বড়িটা দিয়ে দেবো। বড়িটা দিয়ে দিলে বড়িটাও একটুখানি সেদ্ধ হতে লাগবে, কারণ বড়িটা তো আছে, বড়িটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে একটুখানি এটাতে চিনি দেবো। চিনি দিলে এটা একটু মিষ্টি খেতে হয়, ভালোই লাগে খেতে। হ্যাঁ, মিষ্টি খেতে হয়। আর এটা একটা বেশ ভালো রেসিপি। এই যে সব রকম সবজি দিয়ে সব রকম সবজির যে গুণ, ভিটামিনস এটসেট্রা যেগুলো আছে সেগুলো এর মধ্যে যায়। আচ্ছা, এরপরেতে লাস্টে নামানোর আগে ঘি দেবো। আচ্ছা, 1 চামচ মতন ঘি, 1 টিস্পুন ঘি দেবো। টিস্পুন ঘি দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে একটা ভাজা মশলা রেখেছি, যেটা ধনে, জিরে আর মৌরি, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে এইটা দিয়ে দিলাম। দিয়ে এটার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ভীষণ সুগন্ধি একটা তরকারি হয়। এটা খুব ভালো লাগে খেতে। আর তোমরা একটু ট্রাই করো, টেস্ট করবে, দেখবে এটাতে ভীষণ ভালো লাগবে। অ্যান্ড এনজয়, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।